হ্যালো ফ্রেন্ড, দিস ইজ ইঞ্জিনিয়ার প্রাথমিক ফ্রম প্রাইম সিভিল সাপোর্ট। আজকে আমি আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি, যা আমি আজকে এই ভিডিওতে কভার করব। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওয়ান ওয়ে এন্ড টু ওয়ে স্ল্যাব, যে ওয়ান ওয়ে এবং টু ওয়ে স্ল্যাবের মধ্যে যে ডিফারেন্সটা আছে তা কি। ঠিক আছে, তো এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন মন দিয়ে, কারণ এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে কি করে ওয়ান ওয়ে এবং টু ওয়ে স্ল্যাবটা আপনারা চিনবেন কনস্ট্রাকশন সাইডে। তো ভিডিওটা ভালো করে দেখুন মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত। ঠিক আছে, তো ভিডিওটা স্টার্ট করার আগে আপনাদেরকে আমি কিছু বলতে চাই যে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, এবং যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ভিডিওগুলি বানাতে অনেকটাই পরিশ্রম হয়, আবার অনেকটাই টাইম লাগে। কারণ আমি অনেকটাই মোটিভেট ফিল করবো আরো নতুন নতুন টপিক বানানোর জন্য। ঠিক আছে, তো আপনারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করবো। তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তাহলে ওয়ান ওয়ে স্ল্যাব বা টু ওয়ে স্ল্যাব, এগুলির যে ডিফারেন্সটা আছে আমি পার্সোনালি যে সাইডে ফিল করেছি সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে আমি বলবো। ঠিক আছে, আর যে বইয়ের যে ডেফিনেশন গুলি আছে ওই ক্রাইটেরিয়া গুলো তো থাকবে। ঠিক আছে, আরো আমি অনেক কিছু বলবো। তো চলুন আমি স্টার্ট করি। ঠিক, তাহলে চলুন দেরি না করে এখানে স্টার্ট করা যাক। তাহলে প্রথমে এখানে আমি লিখবো যে ওয়ান ওয়ে, ঠিক আছে, আর এখানে লিখছি যে টু ওয়ে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাবের, এটা হচ্ছে কলম, আর এটা হলো টু ওয়ে স্ল্যাবের কলম। ঠিক আছে, ঠিক আছে, তো প্রথমে যে আমি এখানে ইম্পর্টেন্ট যে টপিকটা নিয়ে আলোচনা করব, এটা কিন্তু আপনারা সবাই পড়েছেন। ঠিক আছে, তাহলে কি সেটা দেখুন। এটা হলো যে লঙ্গার স্প্যান ডিভাইডেড বাই শর্টার স্প্যান। ঠিক আছে, এটা যদি গ্রেটার দেন হয় দুই থেকে, তাহলে সেটা হবে ওয়ান ওয়ে স্ল্যাব। ঠিক আছে, তাহলে একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে। ঠিক আছে, তাহলে মনে করুন এখানে আমাদের যে স্ল্যাবটা আছে, ঠিক আছে, একটা স্ল্যাব একটা ড্র করে নিচ্ছে এখানে। ঠিক আছে, তো মনে করুন এটা আছে 6, ঠিক আছে, আর যে লঙ্গার স্প্যানটা আছে এটা হলো 6, আর এটা হচ্ছে গিয়ে যে শর্টার স্প্যানটা আছে ওটা হচ্ছে গিয়ে 2। ঠিক আছে, তো এখানে দেখুন লঙ্গার স্প্যান কত আছে, এখানে 6 আর শর্টার স্প্যান আছে 2। তো সেটা কত এসছে, এটা কাটার পর কত এসছে 3। ঠিক আছে, তো এই যে এখানে ফর্মুলাটা আছে দেখুন, এই যে লঙ্গার স্প্যান ডিভাইডেড বাই শর্টার স্প্যান করার পর সেটা যদি 2 বা 2 এর থেকে বেশি হয় তাহলে সেটা কি হবে ওয়ান ওয়ে স্ল্যাব। তো এখানে সেটা করার পর 3 এসছে, সেটা কি 2 থেকে বেশি না কম? অবশ্যই কিন্তু এটা 2 থেকে বেশি, তাহলে এটা কি হবে, এটা হবে ওয়ান ওয়ে স্ল্যাব, ওয়ান ওয়ে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আমাদের ওয়ান ওয়ে স্ল্যাব। ঠিক আছে, সেম ভাবে কিন্তু আমাদের যে টু ওয়ে স্ল্যাব, ঠিক আছে, তাহলে লঙ্গার স্প্যান ডিভাইডেড বাই শর্টার স্প্যান। ঠিক আছে, তো এটা করার পর এটা যদি 2 এর থেকে কম আসে, ঠিক আছে, তো 2 এর থেকে যদি কম আসে তাহলে সেটা কি হবে টু ওয়ে স্ল্যাব। ঠিক আছে, তো আমি এখানে একটা স্ল্যাব এঁকে নিচ্ছি। মনে করুন এটা হচ্ছে গিয়ে 6, ঠিক আছে, আর এটা হচ্ছে গিয়ে 4। আমার যে লঙ্গার স্প্যানটা আছে ওটাকে 6 আর শর্টার স্প্যানটা হলো গিয়ে 4। তাহলে দেখুন এখানে করে লঙ্গার স্প্যানটা কত আছে 6, শর্টার স্প্যানটা কত আছে 4। তো সেটা কত হবে, অবভিয়াসলি কিন্তু 2 এর থেকে সেটা কম হবে। ঠিক আছে, তো 2 এর থেকে কম হলে সেটা কি আছে, এটা হবে টু ওয়ে স্ল্যাব। ঠিক আছে, তো সেটা আপনারা বুঝে গেছেন যে এটা হলো কি যে টু ওয়ে স্ল্যাব। তো আমাদের এখানে যে 1 নাম্বার যে পয়েন্টটা আছে এটা কিন্তু কমপ্লিট হয়েছে, আশা করব এটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের যে এখানে 2 নাম্বার যে পয়েন্টটা আছে আমি আপনাদের সেটা বোঝাচ্ছি। দেখুন, তো 2 নাম্বার পয়েন্টটা বোঝানোর আগে আমি আপনাদের কিছু বলতে চাই যে অনেকের মুখে কিন্তু সেটা শুনেছি যে দুটা যদি সাপোর্ট হয়, ঠিক আছে, যে দুটা বিম থাকলে কিন্তু সেটা ওয়ান ওয়ে স্ল্যাব। ঠিক আছে, আর যদি 4টা বিম থাকে, ঠিক আছে, যে আমাদের স্ল্যাবের চারপাশে যদি 4টা বিম থাকে তাহলে সেটা কি হবে টু ওয়ে স্ল্যাব।
ঠিক আছে। তো আমি আপনাদেরকে বলছি যে যদি মনে করুন আপনাদেরকে বলে যে অনেকে যে দুটা বিম থাকলে কিন্তু সেটা ওয়ান ওয়ে স্ল্যাব, এটা কিন্তু একদমই ভুল। আর যে চারটা বিম থাকে চারপাশে, ওটাকে বলা হয় টু ওয়ে স্ল্যাব, সেটা আমি কিন্তু মানছি। ঠিক আছে, কারণ আমাদের ওয়ান ওয়ে স্ল্যাবে কিন্তু দুই সাইডে কিন্তু আমাদের লোডটা ট্রান্সফার হয়। ঠিক আছে, আর যে টু ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে কিন্তু চারো সাইডে কিন্তু আমাদের লোডটা ট্রান্সফার হয়। তাহলে দেখুন আমি পয়েন্টটা লিখছি এখানে। মনে করুন, ঠিক আছে, এটা একটা স্ল্যাব, ঠিক আছে। তো মনে করুন এখানে বিম আছে, ঠিক আছে। তো এই যে এই যে কন্ডিশনটা থাকবে, আপনাদেরকে অনেকে বলবে কি যে দুইটা যে এখানে বিম আছে, দুইটা যে সাপোর্ট আছে, ওটাই কিন্তু আমরা বলে কি ওয়ান ওয়ে স্ল্যাব, কিন্তু সেটা না। ঠিক আছে, এই যে দুটা স্ল্যাব, দুটা বিম থাকলে যেটা ওয়ান ওয়ে স্ল্যাব হবে সেটা কোনো কথা নেই, এরকম কোনো ক্রাইটেরিয়া কিন্তু নেই। ঠিক, তাহলে আমি এখানে পয়েন্টটা কি লিখছি এখানে দেখুন যে সাপোর্টেড বাই beam from two opposite side parallel। ঠিক আছে, মানে আমাদের যে বিমটা থাকবে এটা কিন্তু প্যারালাল থাকবে, যে আমাদের স্ল্যাবের মধ্যে যে এই সাইডেও কিন্তু আমাদের যে বিমটা থাকবে, এই সাইডেও কিন্তু বিমটা থাকবে। যখনই কিন্তু যে দুটা বিম থাকবে আমাদের স্ল্যাবের মধ্যে, তখনও কিন্তু আমরা সেটা কি বলবো, ওয়ান ওয়ে স্ল্যাব। ঠিক আছে, কিন্তু অনেকে কিন্তু বলবে কি যে দুটা বিম থাকলে সেটা ওয়ান ওয়ে স্ল্যাব হবে, সেটা কিন্তু কোনো ক্রাইটেরিয়া নেই এরকম। ঠিক আছে, আর এখানে টু ওয়ে স্ল্যাবের মধ্যে কি আছে দেখুন, এই মনে একটা স্ল্যাব ড্র করছে। ঠিক আছে, এটার চারো সাইডে আমাদের কি আছে, বিম আছে। ঠিক আছে, এই দেখুন, ঠিক আছে। তাহলে এখানে দেখুন এই যে চারটা, এখানে কিন্তু চারটা সাপোর্ট আছে, মানে এখানে আমাদের কি বলতে চাইছে যে চারটা সাইডে আমাদের কিন্তু চারটা সাইডে কিন্তু আমাদের যে আমাদের বিমটা থাকবে, মানে সাপোর্ট থাকবে। ঠিক আছে, তখনই আমরা কি বলবো এটাকে, এখানে বলবো টু ওয়ে স্ল্যাব, টু ওয়ে। ঠিক আছে, তো এখন অব্দি আমি এখানে দুটা পয়েন্ট আমি এখানে শেষ করলাম। ঠিক আছে, তো আমি আরেকটা আমি পয়েন্ট বলছি এখানে দেখুন, 3 নাম্বার পয়েন্ট। তার আগে আমি এখানে এগুলিকে রাফ করে নিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখানে দেখুন যে 3 নাম্বার পয়েন্ট আমি এখানে লিখছি। ঠিক আছে, প্রথমে আমি এখানে ড্র করে নিচ্ছি একটা স্ল্যাব। ঠিক আছে, তো এটা হলো গিয়ে লঙ্গার স্প্যান, আর এটা হলো গিয়ে শর্টার স্প্যান। ঠিক আছে, তো এখন যে যে পয়েন্টটা আমি বলবো তা কিন্তু আপনারা কি বুঝবেন, যে মেইন যে রডটা আছে ওটা কিভাবে পড়ছে। ঠিক আছে, যে ওয়ান এর স্ল্যাবের ক্ষেত্রে মেইন রডগুলি কিভাবে পড়ছে, আর টু এর স্ল্যাবের ক্ষেত্রে মেইন রডগুলি কিভাবে পড়ছে। ঠিক আছে, এইগুলি, এই মেইন রডগুলি কিভাবে পড়ছে ওইগুলি দেখে কিন্তু আপনারা বুঝে যাবেন যে ওয়ান এর স্ল্যাব কোনটা আর টু এর স্ল্যাব কোনটা। ঠিক আছে, তাহলে এখানে দেখুন যে আমাদের যে ওয়ান এর স্ল্যাবটা আছে, ঠিক আছে, ওইগুলির যে মেইন রডটা হবে, ঠিক আছে, দেখুন মেইন রডটা কিন্তু সবসময় কিন্তু আমাদের যে যে শর্টার স্পেনে পড়বে। ঠিক আছে, এলং শর্টার স্পেনে কিন্তু পড়বে। দেখুন এই এসে, ঠিক আছে, যে অল্টারনেট যে বারগুলি, ঠিক আছে, আপনারা অবশ্যই দেখেছেন যে অল্টারনেট বার কিভাবে পড়ে। ঠিক আছে, তো দেখুন এইভাবে এইভাবে গিয়ে, ঠিক আছে, যে এখন দেখুন এই যে মেইন রোড গুলো এখানে পড়েছে, এটা কিভাবে পড়েছে, যে শর্টার স্পেন। ঠিক আছে, লঙ্গার স্পেনে কিন্তু পড়ে না, এগুলো শর্টার স্পেনে পড়বে। আর স্ল্যাবের ক্ষেত্রে আরেকটা পয়েন্ট আপনাদের মনে রাখতে হবে যে অলওয়েজ কিন্তু আপনাদের যে মেইন রোড গুলি কিন্তু সবসময় কিন্তু প্রথমে কি হবে, যে শর্টার স্পেনে পড়বে, তারপর কিন্তু সেটা লঙ্গার স্পেনে পড়বে। ঠিক আছে, তো এখানে দেখুন যে ওয়ান এর যে কেসটা আছে ওটার মধ্যে যে যে বারগুলি পড়বে সেগুলি কিন্তু শর্টার স্পেনে, সেগুলি যে মেইন রোড গুলি পড়বে। ঠিক আছে, যে লঙ্গার স্পেনে যে মেইন রোড গুলি কিন্তু পড়বে না। ঠিক আছে, আর যে এগুলির যে যে ডিস্ট্রিবিউশন বার ওইগুলি দেখুন এভাবে পড়ে যাচ্ছে। ঠিক আছে, দেখুন
এইভাবে কিন্তু স্পেসিং ওয়াইজ সেটা পড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি বুঝলেন আপনারা যে ওয়ান স্ল্যাবের যে যে মেইন রোডগুলি ওটা কিন্তু শর্টার স্পেনে সেগুলি পড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটার যে পয়েন্ট হবে কি হবে, যে মেইন বার provide in only one direction। ঠিক আছে, মানে আমাদের যে মেইন রোড গুলি কিন্তু আমাদের এক ডাইরেকশন হচ্ছে, মানে ওয়ান ডাইরেকশনে হচ্ছে। ঠিক আছে, তো এখন দেখুন যে 2A স্ল্যাবটা আমি এখানে বানিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো স্ল্যাব বানিয়ে নিচ্ছি। এটা হলো গিয়ে যে লঙ্গার স্প্যান আর এটা হলো গিয়ে যে শর্টার স্প্যান। ঠিক আছে, তো এখন দেখবেন আপনারা যে এই যে 2A স্ল্যাবের যে মেইন রডগুলি কিন্তু প্রথমে কি হবে, এভাবে পড়বে অল্টারনেট বারে। ঠিক আছে, অল্টারনেট যে বারটা আছে এভাবে পড়বে, প্রথমে কিন্তু শর্টার স্পেনে পড়বে, এলং শর্টার স্পেন। ঠিক আছে, দেখুন আমি কিভাবে করছি। ঠিক আছে, এভাবে কিন্তু পড়ে যাবে প্রথমে শর্টার স্পেনে। ঠিক আছে, তারপর দেখবেন যে এগুলি কিন্তু প্রথমে কিন্তু যে মেইন রডটা পড়বে এটা কিন্তু শর্টার স্পেনে পড়বে, তার অপোজিটে কিন্তু মানে লঙ্গার স্পেনও কিন্তু সেম ভাবে কিন্তু আমাদের যে যে স্প্যানটা আছে, ডিস্ট্রিবিউশন যে মেইন রডটা আছে ওটা কিন্তু সেম ভাবে পড়ে যাবে। ঠিক আছে, সেম ভাবে কিন্তু এখানে পড়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটার মানে কি যে আমাদের যে 2A স্ল্যাবের ক্ষেত্রে আমাদের যে মেইন রডটা কিন্তু দুবার হবে। ঠিক আছে, মেইন রড কিন্তু দুবার হবে, কারণ প্রথমে যে রডটা পড়বে সেটা কিন্তু শর্টার স্পেনে পড়বে, আর তারপরে যে লঙ্গার স্পেনে কিন্তু সেটা মেইন রডটা পড়বে। ঠিক আছে, তার উপর তো ডিস্ট্রিবিউশন ভাগ পড়বে। ঠিক আছে, তো আপনারা কিভাবে জানবেন যে 2A স্ল্যাবটা আমরা সেটা কিভাবে জানবেন, যে যেটার যে পয়েন্টটা হবে কি হবে, যে মেইন বার is provide in both direction। ঠিক আছে, তাহলে কি বুঝতে পারলেন যে আমাদের যে মেইন রোডগুলি কিন্তু বোথ ডাইরেকশন কিন্তু পড়বে। ঠিক আছে, তো এই যে আরেকটা পয়েন্ট গেল। ঠিক আছে, তো এখন আমি যে 4 নাম্বার আরেকটা পয়েন্ট আমি এখন আপনাদের বলবো। এখানে দেখুন যে 4 নাম্বার পয়েন্টটা কি হবে। ঠিক আছে, তাহলে দেখুন যে 4 নাম্বার পয়েন্টটা কি, সেটা কিন্তু অবশ্যই লোড ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এটা কি আছে, লোড ডিস্ট্রিবিউশন। লোড ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, তো দেখুন আমাদের যে স্ল্যাবের মধ্যে যে যে লোড ডিস্ট্রিবিউশন যে মেকানিজমটা আছে সেটা কিভাবে করে, যে 1A স্ল্যাবের ক্ষেত্রে লোড ডিস্ট্রিবিউশন মেকানিজমটা কি, আর যে 2A স্ল্যাবের ক্ষেত্রে যে লোড ডিস্ট্রিবিউশন যে মেকানিজমটা কি। ঠিক আছে, তো দেখুন দেখুন এখানে বলছি, মনে করুন এটা একটা স্ল্যাব। ঠিক আছে, তো 1A স্ল্যাবের ক্ষেত্রে কি আছে, আপনারা বলছেন যে মেইন বার ইজ প্রোভাইড অনলি ওয়ান ডিরেকশন। মানে কি আছে, যে আমাদের যে লোডটা কিন্তু ওয়ান সাইডে পড়বে। ঠিক আছে, লোডটা কিন্তু আমাদের সেটা কি হবে, ওয়ান সাইডে পড়বে। দেখুন এই দেখুন আমাদের কিন্তু লোডটা এভাবে পড়ছে। ঠিক আছে, ওয়ান ডিরেকশনে কিন্তু লোডটা পড়ছে। ঠিক আছে, তাহলে আমাদের কি আছে, যে লোড ডিস্ট্রিবিউশন যে ক্যারিটা করে সেটা কিন্তু ওয়ান সাইডে করে। ঠিক আছে, তো এখানে পয়েন্টটা কি হবে, যে ক্যারি লোড অ্যালং ওয়ান ডিরেকশন অনলি। ঠিক আছে, মানে আমাদের যে লোড ডিস্ট্রিবিউশনটা হবে তা কিন্তু ক্যারি করবে কি ওয়ান সাইডে কিন্তু। ঠিক আছে, তো এখন দেখুন যে 2A স্ল্যাবের ক্ষেত্রে কি আছে। ঠিক আছে, 2A স্ল্যাবের ক্ষেত্রে এই স্ল্যাবটা আমি এখানে ড্র করে নিচ্ছি। ঠিক আছে, তো এখানে কিন্তু আমাদের যে লোড ডিস্ট্রিবিউশন যে মেকানিজমটা হবে সেটা কিন্তু দেখুন এইভাবে হবে। ঠিক আছে, তো লোড ডিস্ট্রিবিউশনটা কিভাবে দেখুন, এই সাইডে কিন্তু আমাদের
আপনাদের কিন্তু লোড যেটা ক্যারি করবে এই সাইডেও করবে, আপনাদের এই সাইডেও করবে, এই সাইডেও কিন্তু ক্যারি করবে, এই সাইডেও কিন্তু ক্যারি করবে। তার মানে কি আছে, আমাদের যে পয়েন্টটা কি হবে, যে ক্যারি লোড along both direction। ঠিক আছে, তাহলে কি বুঝলেন আপনারা, যে 2s লেভেলের ক্ষেত্রে আপনাদের যে লোডটা ক্যারি করবে সেটা কিন্তু বোথ সাইডে করবে আপনাদের। ঠিক আছে, এই সাইডেও করবে, এই সাইডেও করবে, এই সাইডেও করবে, এই সাইডেও করবে। ঠিক আছে, যে লোড ডিস্ট্রিবিউশনটা আপনাদের বোথ সাইডে করবে। তো এটা তো হলো 4 নাম্বার পয়েন্ট। আমাদের যে নেক্সট পয়েন্টটা কি হবে দেখুন, যে নেক্সট পয়েন্ট হবে, যে 5 নাম্বার পয়েন্ট হবে, সেটা হবে গিয়ে থিকনেস। ঠিক আছে, থিকনেস, যে থিকনেসের উপর বেস করতে সেটা হবে। ঠিক আছে, তার মানে কি, আমাদের যে 1A স্ল্যাবটা আছে তার যে থিকনেসটা আছে, যে স্ল্যাবের যে থিকনেসটা আছে ওটা কিন্তু বেশি হবে, আর আমাদের যে 2A স্ল্যাব আছে তাই সেই কেসে কিন্তু আমাদের কি হবে, যে থিকনেসটা আছে সেটা কিন্তু কম হবে অ্যাজ কম্পেয়ার টু 1A স্ল্যাব। ঠিক আছে, তাহলে কি হবে সেটা পয়েন্টটা দেখুন এখানে, যে থিকনেস অফ স্ল্যাব, thickness of slab is more। ঠিক আছে, আর যে আমাদের 2s স্ল্যাবের ক্ষেত্রে যে পয়েন্টটা হবে সেটা কি হবে, যে 5 নাম্বার পয়েন্টটা, যে thickness of slab is less। ঠিক আছে, তাহলে কি বুঝলেন, যে আমাদের যে 1s স্ল্যাবের ক্ষেত্রে যে থিকনেসটা হবে, যে স্ল্যাবের যে থিকনেসটা হবে সেটা কম হবে, আর যে 2s স্ল্যাবের ক্ষেত্রে থিকনেসটা বেশি হবে। ঠিক আছে, তো আমি আরেকটা পয়েন্ট আপনাদেরকে বলছি, বাট এটা কিন্তু নট লিস্টেড। ঠিক আছে, যে 6 নম্বর যে পয়েন্টটা আছে দেখুন, যে পয়েন্টটা আমি বলতে যাচ্ছি এটা কিন্তু বলাটা অনেকটাই টাফ। ঠিক আছে, সেটা কি আছে দেখুন, আমাদের যে 1A স্ল্যাব আর 2A স্ল্যাব এর কেসে, যে 1A স্ল্যাব বানাতে যে কষ্টটা আসবে, যে 2A স্ল্যাব বানাতে যে কষ্টটা আসবে, তার মানে যে যে এই যে দুটা স্ল্যাব বানাতে কোনটা সবচেয়ে কস্ট কম হবে। ঠিক আছে, তো কস্ট কোনটা কম হবে, মানে ইকোনমিক্যাল কোনটা বেশি, ইকোনমিক্যাল কোনটা হবে। ঠিক আছে, তো 1A আর 2A স্ল্যাবের কেসের মধ্যে, ঠিক আছে, আমি যা দেখেছি সাইডে, ঠিক আছে, যে অ্যানালাইজ করেছি, যে 1A আর 2A স্ল্যাবের ক্ষেত্রে আমাদের যে 1A যে স্ল্যাবটা আছে ওটার কস্ট কিন্তু বেশি হবে। ঠিক আছে, তো পয়েন্টটা কি হবে দেখুন, যে এটা হলো গিয়ে লেস ইকোনমিক্যাল, ঠিক আছে, আর এটা হবে ইকোনমিক্যাল। ঠিক আছে, তাহলে আপনারা বলবেন এটা কি করে লেস ইকোনমিক্যাল আর এটা কি করে ইকোনমিক্যাল। ঠিক আছে, আপনাদের ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করুন যে এটা যে 1A স্ল্যাবটা আছে, ঠিক আছে, তার যে স্ল্যাবটা আছে, ঠিক আছে, এটা কিন্তু থিকনেসটা কিন্তু বেশি হবে। ঠিক আছে, এটা যে থিকনেসটা আছে এটা কিন্তু বেশি হবে, আর যে 2A স্ল্যাবের কেসের মধ্যে এটার যে স্ল্যাবের যে থিকনেসটা আছে ওটা কিন্তু কম হবে। ঠিক আছে, সেটা কিন্তু কম হবে। ঠিক আছে, তার মানে যে আমার যদি থিকনেসটা কম হয় তার মধ্যে কংক্রিটের পরিমাণও কম লাগবে, আর যে থিকনেসটা বেশি হলে কি আছে, আমাদের কংক্রিটের পরিমাণও বেশি লাগবে। ঠিক আছে, তো এইগুলির মধ্যে যে রডটা কিন্তু এই 1A স্ল্যাবের ক্ষেত্রে যে রডটাকে যে ওয়ান সাইডে পড়বে তার উপর কি হবে, ডিস্ট্রিবিউশন বার হবে। আর 2A স্ল্যাবের কেসের মধ্যে কি আছে, আমাদের যে রডটা পড়বে সেটা কিন্তু বোথ ডাইরেকশন হবে। বোথ ডাইরেকশন পড়ার পরেও আমাদের কিন্তু যে কংক্রিটটা কিন্তু সেটা 2A স্ল্যাবের ক্ষেত্রে কম লাগছে, আর যে 1A স্ল্যাবের ক্ষেত্রে কংক্রিটটা কিন্তু বেশি লাগছে। তো সেই হিসাবে কিন্তু বলা যায় যে যে 1A স্ল্যাবের কেসের মধ্যে কিন্তু যে কস্টটা কিন্তু বেশি পড়বে, আর যে 2A স্ল্যাবের কেসের মধ্যে কিন্তু কস্টটা কম পড়ে। ঠিক আছে, তো এটা কিন্তু বলাটা অনেকটাই ইম্পসিবল। ঠিক আছে, এটা আপনারা ছেড়ে দিতে পারেন, অসুবিধা নেই, এটা আপনারা এই পয়েন্টটা আপনারা বাদ দিতে পারেন।
ঠিক আছে? তো আপনার যে উপরে যে 5টা পয়েন্ট আছে ওটা ওই পয়েন্টগুলি দেখলেও কিন্তু হয়ে যাবে। কারণ আপনাদের অনেক সময় যে কোশ্চেন আসে বা ইন্টারভিউতে কোশ্চেন করবে বা অনেক যে ইঞ্জিনিয়ারিং কম্পারেটিভ এক্সাম গুলি আছে ওইগুলির মধ্যে কিন্তু অনেক সময় কোশ্চেন করতে পারে, ঠিক আছে? তো এই যে ডিফারেন্সটা আছে এই ডিফারেন্স গুলি আপনারা মনে রাখবেন, তাহলে অবশ্যই সবসময় কিন্তু আপনারা যে কোশ্চেন গুলি অ্যান্সার করতে পারবেন আর আপনাদের নিজের মনেও কিন্তু সেগুলি থাকবে, ঠিক আছে? তো আপনারা কোনোদিন মধ্যে সেগুলি ভুলবেন না, ঠিক আছে? তো এই ভিডিওটা কিন্তু ভালো করে দেখুন, যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আবার রিপিট এসে কিন্তু এই ভিডিওটা ভালো করে দেখে রাখুন, ঠিক আছে? তাহলে ভিডিওটা ভালো লাগে রাখলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে রাখবেন। আর যারাই কিন্তু এই চ্যানেলে নতুন এসে থাকেন তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো তখন আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে সেটা চলে যাবে, ঠিক আছে?